চিকেন হান্ডি তো অনেকে খেয়েছো, আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মটন হান্ডি। তো চলো আমরা মটন হান্ডির রেসিপিটা তোমাদের কাছে শুরু করি। তো দেখতে পাচ্ছ আমরা মটন নিয়ে নিয়েছি প্রথমে, এটা তো আমরা ফ্রিজে রেখেছিলি, সেই জন্য একটু হালকা হালকা শক্ত হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিয়েছি রসুন, গোটা রসুন দিবে, তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপরে দিয়ে দিয়েছি ধনে পাউডার, তারপরে দিয়ে দিয়েছি হলুদ এবং লঙ্কা এবং নুন দিয়ে দিয়েছি। তো নুন দেওয়ার পরে এটা ভালো করে আমরা ইয়ে করে নেবো, তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ, তেজপাতা এবং জিরে পাউডার। তো জিরে পাউডার দেখতে পাচ্ছ কি সুন্দর, নাইলে জিরে পাউডারটা দিয়ে দিয়েছি। তারপরে এটা ভালো করে মিক্স করবো হালকা করে আদা রসুনের পেস্ট দিয়ে। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্ট দিয়ে হালকা করে হাতে করে মিক্স করে নেবো। তারপরে এটাতে দিয়ে দিব সর্ষের তেল। তো দেখতে পাচ্ছ হাতে করে দিদি মিক্স করে নিচ্ছে, এভাবে তোমরা মিক্স করে নেবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো মিক্স যখন হয়ে যাবে হালকা হালকা, তখন দিয়ে দিবে এটাতে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবার মিক্স করে নেবে। তো চলো আমরা মিক্স করে নিচ্ছি, এবার তোমরা পরের প্রসেস দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ একটা হাঁডি নিয়েছি, হাঁডিটা প্রথম গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এটাতে সরষের তেল। তো সরষের তেল দেওয়ার পর পুরোটাই যেমন লেগে যায়, সেই জন্য আমরা হাঁডিটা ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে করে দিয়েছি, মিক্স করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ হাঁডিটা ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে দেওয়ার পর আমরা দিয়ে দিব এটাতে খাড়া মশলা। খাড়া মশলা প্রথম দিয়ে দিয়েছি এই লং এলাইচি, তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি বড় এলাইচি, তারপরে দিয়েছি স্টার ফুল। স্টার দিয়ে দিয়েছি। স্টার ফুল দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি যে ম্যারিনেট করে আমরা মটনটা রেখেছিলি, মটনটা দিয়ে দিয়েছি এটাতে। তো মটনটা দেওয়ার পর আমরা প্রথমে ভরে নিয়েছি, তা পুরো একদম পুরোটা ভরে দিবে, দেখতে পাচ্ছ একটু যেমন গ্যাপ থাকে, নয়তো পুরোটা ভরে দিবে। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা পুরোটা ভরে দিবে। ভরে দেওয়ার পর আমরা পরের একটা স্টেপে চলে যাবো। তো দেখতে পাচ্ছ আমরা পুরোটা একদম ভরে দিয়েছি, তারপরে এর ঢাকন লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের স্যাপ আছে এখানে, এইখানে স্যাপটা আমরা ঢাকন লাগিয়ে দেওয়ার পর উপর উপরে একটা আটার একটা যেমন কাভার করে দেই, যাতে ভাবটা না বাইরে বেরিয়ে আসে। তো দেখতে পাচ্ছ উপরে আটার কাভার করে দিচ্ছে, এটাই এইভাবে মটন হান্ডি বানিয়ে দিদি বলে দিচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। তারপর মটন হান্ডিটা এভাবে পুরোটা ঢাকিয়ে দিয়েছে একদম, যাতে ভাপ না বার হয়। তারপর মোটামুটি তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার পরে আমাদের এই মটনটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মাঝে মাঝে হাঁড়িটা একটু নাড়াচ্ছিল, দেখতে পাচ্ছ। তারপরে এইভাবে রেডি হয়ে গেছে কি সুন্দর মোটা মোটা গ্রেভিওয়ালা মটন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। তো দেখতে পাচ্ছ আমাদের মটন বনে রেডি হয়ে গেছে, আর এটা সার্ভ করে দিচ্ছি দিদি, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। ও হো হো, এটা পুরোটা জুসি এবং সিদ্ধ খুব সুন্দর হয়েছে, অনেক অনেক মশলাদার এবং খাতে টেস্টিদার। তোমাদের মজায় চলে আসবে, তোমরা অবশ্যই ট্রাই করবে এটা। এটা কলকাতাতে পাওয়া যায়, তোমরা একবার যাবে এবং ট্রাই করে দেখবে। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।